কি ভাবছে আমার হাজবেন্ড নাই দেখে আমার লাইফটা জাস্ট হেল করে দিতেছে, আমার বাচ্চাদেরকে পর্যন্ত সে উঠায় নেওয়ার হুমকি দিচ্ছে। আপনি বুঝেন, সে ফেক আইডি দিয়ে এরকম আমার বোনকে সে টেক্সট করাইছে। নিজের বিজনেস অন্যের হাতে তুলে দিয়ে এবং দেশের সবকিছু পেছনে ফেলে এবার বিদেশের মাটিতে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় উদ্যোক্তা সানভিজ বাই তন্নি। হ্যাঁ ভিউয়ার্স, তবে বিদেশে যাওয়ার পেছনে রয়েছে একাধিক কারণ, যা তিনি তার সর্বশেষ লাইভে খোলাখুলি জানিয়ে দিয়েছেন। লাইভে এসে এই যে বিভিন্ন সময় বারিশকে নিয়ে সে মাঝে মধ্যেই উত্তেজিত হয়ে পড়ে, এটার কারণও সে এবার খোলাসা করলেন। তো চলুন ভিউয়ার্স, ঘটনার বিস্তারিত জেনে নেই। কিছু বলি না বলে কি সাহস বেড়ে গেছে সবার? তুমি বলিউডের নায়িকাদের পাসার মতো যা মন চায় তাই বলতে পারবেন আমাকে। বাংলাদেশের অন্যতম সফল নারী উদ্যোক্তা তন্নি দিনে প্রায় 8 থেকে 10টি লাইভ করেন এবং তার মাসিক খরচ কোটি টাকারও বেশি। প্রায়ই লাইভে এসে কমেন্টস দাতাদের নোংরা মন্তব্যের জবাবে কড়া ভাষায় প্রতিবাদ করেন এই উদ্যোক্তা, যা নিয়ে প্রায় সময়ই আলোচনা সমালোচনা তাকে পিছুই ছাড়তে চায় না। তবে এবারের লাইভ ছিল একেবারেই ভিন্ন। এবার তিনি নিজের ব্যক্তিগত নানা দুঃখ কষ্ট এবং অভিজ্ঞতা প্রকাশ্যে আনলেন। তন্নি জানালেন, অনলাইনে তার নামে একের পর এক বাজে নিউজ ছড়িয়ে পড়ছিল, আর এসব নিউজে প্রতিক্রিয়া জানাতে শুরু করে এবং হাসাহাসি করতে শুরু করে বারিশ হক, যে বিষয়টা তাকে প্রচন্ডভাবে নাড়িয়ে তুলেছে। শুধু তাই নয়, বারিশ হক নাকি তার ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েকে নিয়েও হুমকি দিয়েছেন। আমার বাচ্চাদেরকে পর্যন্ত সে উঠায় নেওয়ার হুমকি দিচ্ছে। আপনি বুঝেন, সে ফেক আইডি দিয়ে এরকম আমার বোনকে সে টেক্সট করাইছে, আর এজন্য সে তার বাচ্চাগুলোকে স্কুলে পাঠাতে পারছিল না। এমনকি বারিশ নাকি কয়েকটি নিউজ চ্যানেলকে টাকা খাইয়ে ফেক নিউজ তৈরি করত সানভিজ বাই তন্নিকে নিয়ে, এমন অভিযোগও করেন তিনি। আর তাই তো নিত্য নতুন এই সব ঝামেলা আর সহ্য করতে না পেরে তিনি বিদেশে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন। রোজা আমি লন্ডন চলে যাচ্ছি, অনেক দিন আমি থাকবো না। আপনাদের সাথে রোজা কাজ করবে সানভিজ বাই তন্নির হয়ে, সো হোপফুলি আপনারা সবাই হেল্প করবেন। এবং সেখানেই তিনি তার বাচ্চাদেরকেও স্কুলে ভর্তি করাবেন। তন্নি আরো জানান, এবার থেকে তাকে সোশ্যাল মিডিয়াতেও নাকি আর কখনো দেখা যাবে না, এমনকি তার বিজনেসের লাইভেও তাকে আর দেখা যাবে না। পাশাপাশি তিনি স্বীকার করেন, বারিশের সঙ্গে টক শোতে যাওয়াই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। কি এক পাপ করছিলাম এই মহিলার সাথে। আমি চ্যানেল আইতে একটা টক শোতে গেছিলাম, টক শোতে সে আমার সাথে যোগ দিতে পারে নাই। তারপর থেকে সে আর তার হাজবেন্ড এই যে আমার পিছনে লাগছে, আমার লাইফটা জাস্ট হেল করে দিতেছে, যার ফলেই আজ তাকে দেশ ছাড়তে বাধ্য হতে হচ্ছে। তো ভিউয়ার্স, বিষয়গুলো নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না।